আমাদের সাতক্ষীরা যাই হোক আমি কতদিন আসি নাই মানে গত ম্যাচে বরিশালে খেলার পরে আমাদের জেলা টিম ধীরে ধীরে করে ধরা পড়ছে। আবার খুবই ভালো লাগে। তারপরে রাউন্ডে তারা প্রথম 4-0 গোলে ম্যাচ জিতছে আমাদের স্টেডিয়ামে এবং আমরাও সাতক্ষীরার মানুষ এবং তাদের সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই স্টেডিয়ামে আসা প্রয়োজন আমাদের সকলকে। এবং গতদিনও আমি আসছিলাম স্টেডিয়ামে, প্রচুর দর্শক। ইনশাল্লাহ এখনও যা আমরা দেখতেছি দর্শক এত প্রখার রোদ্র তবুও দর্শক মাঠে আসা শুরু করেছে। কিছুদিনের মধ্যেই আমার বিশ্বাস স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে যাবে এবং শুধুমাত্র সাতক্ষীরাবাসীকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাপোর্ট খুবই প্রয়োজন ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য। দর্শক হচ্ছে যে কোনো খেলাধুলা প্রাণ, দর্শক যদি না থাকে সেই খেলা কোনো মূল্যহীন হয়ে যায়। মিলন ভাই, এই খেলা অনেক বাকি, তারপর এই রোদ আসলে নিজের কাজ করতে গিয়ে এত রোদ অপেক্ষা করে কিনা আসলে? এটা আমরা আসতেছিলাম, আমার এক ছোটো ভাইয়ের, আমি আস্তে আস্তে দেখতেছি লোকজন পথে ঘাটে সব জাম হয়ে আছে। যেই এত রোদ, এটা হচ্ছে ফুটবলের প্রতি ভালোবাসা। রোদ তাদের কাছে ডাজমেটার, মূল কথা হচ্ছে তারা ফুটবলকে দেখার জন্য মাঠে আসছে এবং সাতক্ষীরাকে সাপোর্ট দেওয়ার জন্য। রোদ সময় কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের সাতক্ষীরা ফুটবল টিমকে সাপোর্ট দেওয়ার জন্য এবং সুন্দর খেলা দেখার জন্য। ভাইকে আমরা সাতক্ষীরার মানুষ আপনার ধারাবাহিক শুনে থাকি। সুন্দর এবং একটি সংগঠনের সভাপতি মানে বৃহৎ একটি ব্যাপার, কারণ টোটাল বাংলাদেশ অবশ্য যে কোনো খেলা খেলান আপনি, যে কোনো খেলা হোক না কেন, যদি ধারাবিবরণী না হয় সেই খেলা একেবারে নিষ্প্রাণ হয়ে থাকে। আপনি যে খেলা ফুটবল হোক, ক্রিকেট হোক, ভলি হোক, আপনার ধারাবিবরণী হচ্ছে খেলার প্রাণ। এবং আর আপনারাই ফুটিয়ে তোলেন এই মাঠের খেলাটাকে মুখের মাধ্যমে, ধারাবিবরণীর মাধ্যমে আসল চিত্রটা ফুটিয়ে তোলেন। কারণ একটা খেলা যেমন দর্শক দেখে, কিন্তু তার সঙ্গে নিরামিষ যারে বলে, কিন্তু ধারা বিবরণীটাই একটা খেলার পূর্ণতা প্রকাশ পায় এবং সব কিছু দেখা যায়। অনেক অনেক জানাশোনা থাকলে বোঝা যায় এবং খেলাটাকে মানুষের ভেতরে অন্তরে যে গাতে সেটা ধারা